নিয়ে নিলাম সোয়াবিনের কাটলেট। আজকে আমার শ্বশুরবাড়িতে এই দিনটাতে নিরামিষ খাওয়া হয়। যাই হোক, তোমরাও যে কোনো নিরামিষের দিনে এটা বানাতে পারো। প্রথমে বেশ খানিকটা অড়হর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নিলাম, আর অন্যদিকে জল ফুটতে দিয়ে এই দেখো সোয়াবিনের গুঁড়োগুলো আমি বাজার থেকে কিনেছিলাম, সোয়াবিন গ্রানিউলস বলে। তো ওগুলোকে ভালো করে গরম জলে দিয়ে ঠান্ডা জলে স্ট্রেন আউট করে নিলাম। ওর সাথে ওই বাটা ডালটা আর সম্বর মশলা আর গোটা ধনে আর গোটা মৌরি আমি দিয়েছিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা বেসন। তারপরে ওর সাথে কসুরি মেথিও দিয়েছিলাম, দিয়ে ভালো করে কাটলেটের আকারে গড়ে নিলাম। খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে বেশ একটা টাইট টাইট বাইন্ডিংস আছে, ঠিক ততটুকুই কিন্তু বেসন মেশাতে হবে। আর ডাল বাটাটাও আছে তার সাথে, তাই এতে কিন্তু নারকেলের কুচি বা বাদামও দেওয়া যায়। আমি নিরামিষে বানাচ্ছি বলে আমার বাড়িতে দুটোই নেই, তাই জন্য আমি দিইনি। তোমাদের ইচ্ছা হলে তোমরা কিন্তু এর সাথে অ্যাড করতে পারো। নিরামিষের দিন বা বাড়িতে কেউ হঠাৎ আসবে, এই রকম একটা কাটলেট কিন্তু বানিয়ে সার্ভ করলে ভীষণ টেস্টি হয়। যাই হোক, আমি না প্রথমে ভাবলাম এরকম লম্বা লম্বা করে ভেজে বানিয়ে নিই, তারপর ভাবলাম না, কাটলেটের মতন করেই গড়ে জাস্ট ডুবো তেলে ভালো করে গ্যাসটাকে কমিয়ে মচমচে করে ভেজে তুলে নিলাম। খুব খেতে ভালো হয়েছিল জানো। তোমরা অবশ্যই নিরামিষের দিন একদিন ট্রাই করো। আর আমি ধনেপাতা বাটা আর এই যে সসটা, এটা একটু রসুন ফ্লেভার থাকে, এত টেস্টি হয় না, দিয়ে সার্ভ করেছিলাম। খুব খেতে ভালো হয়েছিল। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।